রসুল পাকলামর এই রিসিপশন কিলা হইব তান ইজ্জতর মাফিক আল্লাহ দেখাই দিছে বাইতুল মুকদ্দাস 1,24,000 নবীর উপস্থিত করিয়া 1,24,000 নবী রসুল পাকলাম যে রিসিপশন জানাইছে 1,24,000 নবী এবং তাদের জানাইছে অত্যন্ত সম্মান বলে দিয়েছেন সবর দিয়েছেন সম্মান যেমন ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি কইরা وقدمتك جميع الانبياء بها تقديما مخدوم على خدمي রসুল পাক যে বাইতুল মুকদ্দাস আম্বিয়া কেরামে অভ্যর্থনা জানাইছেন কিলা জানাইছেন যে তাকদিমা মখদুমিন আলা খাদামি এ খাদিমে জেলা মখদুম রে যেভাবে সম্মান করিয়া জেলা রিসিপশন জানাই জেলা আগ্রহী ওলা রিসিপশন তাকদিমা মখদুমিন আলা খাদামি এই এলাকে আমরা ছাত্র হলের হইলাম যেহেতু এটা ছাত্র হল সংগঠন এটা সভা এই অন্তত আজকের মাঝে কসিদায়ে বুরদার যে অংশটা মেরাজ যারা গজল গাও এটা মুখস্থ করলাম শুরু হয়েছে না নি মেরাজ নবী সারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ যুলামি وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي লোকে মৌলায় সাল্লি ওয়া সাল্লিম দাইমান এটা আপনারা ছাত্র হলে গাই ওঠে কারণ কসিদায়ে বুরদা এমন মকবুল কসিদা যেটা দুনিয়ার নির্ভরযোগ্য সিরতর কিতাব হলো বিভিন্ন ঘটনা উল্লেখ করার মধ্যে কসিদায়ে বুরদা থেকে দুই একটা কবিতা দুনিয়ার মানে মশহুর সিরতর কিতাব এই কসিদায়ে বুরদার মধ্যে আছে তার রিসিপশন জানিয়েছে ইনো তো শুরু হইল রসুলে পাকলাম যে আল্লাহর একটা মনসা যে বিভিন্ন বিষয়ে আমি অন্য কোনো নবীরে যেটা দিছি না এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছি আজকে সবচেয়ে দামি একটা জিনিস দিচ্ছি তো আল্লাহর মনসা যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিদার দান হলো খেয়াল যা নবী হলোর মাঝে জলিল কদর এক নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালামও কিন্তু আল্লাহরে দেখতে চাইছে আরিনি আনজুরু ইলাইকা আল্লাহ আমারে দেখা দাও আমি তোমার দেখতাম চাই কইছি না মুসা আলাইহিস সালাম কইছেন না নি আল্লাহ আমারে দেখা দাও আল্লাহ কি তা কইছে বললেন দাঁড়ান তুমি কখনো আমাকে দেখতে পারবে না যদি আমারে দেখতে চাও আমার তাজাল্লি দেখো যদি একটা বরদাস্ত করতে পারো উনজুর ইলাল জাবাল ফাইন ইসতাকাররা মাকানাহু ফাসাওফা তারানি যদি পাহাড়ে যদি আমার তাজাল্লি বরদাস্ত করতে পারে তো তুমি আমারে দেখতে পাবে ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাইকা যখন আল্লাহ তাজাল্লি আল্লাহ পাহাড় তো রেজা রেজা হয়ে গেল দুই লইয়া উড়িয়া গেল মূসা আলাইহিস সালামের বরদাস্ত করতে তো আল্লাহর মর্জি যে এই দিদার তাজাল্লি আল্লাহ তার নবীর দান করতেন দাওয়াত করি এর লগে বড় ইবাদত যেটা নামাজ আল্লাহ দান করলা আমরা মিশনকে তো কইলাম নামাজ তো বেলা 50 ওয়াক্ত রয়েছে বাদে 5 ওয়াক্ত রয়েছে আর 50 ওয়াক্ত সব 5 ওয়াক্ত হইয়া পাওয়া যায় 5 ওয়াক্ত নয় হইয়া 50 সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দাওয়াত করেন কত প্রশ্নের উত্তরই কেন যে যারা অস্বীকার করছে মেরাজ সশরীরে তার প্রশ্ন হইল যে একটা বডি এই স্বল্প সময়ের মাঝে কোটি কোটি মাইল বেদ করিয়া কোটি কোটি না এটা হওয়ার কোনো সীমা নাই বেদ করিয়া যে 7 আসমান বাড়িয়া গেল কিলা সম্ভব তখন আমরা কিছু জিনিসটা হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকিকত হইল নূর
আর নূর নইলে আর কোনো জিনিস এত তাড়াতাড়ি যাওয়ার আর কোনো ব্যবস্থা নেই। কিন্তু নূরটাও এমন শক্তিশালী নূর, সিদরাতুল মুনতাহা যাওয়ার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন দেখুন, জিবরিল আমিন এখন ইয়া রাসূলুল্লাহ আমি আর দিতাম পারতাম না, অনুমাস পাওয়ার শেষ। যদি আর আমি এক পশম পরিমাণ অগ্রসর হইতে আল্লাহ নূরের তো জ্বলিয়ে আমি জ্বলিয়ে সার খাবো। এখন আমি মাদ্রাসার ছাত্র হইতাম সেইরকম। এই কথাটা এখানে বাজারি কথা আছে তো, অনেক সময় ওয়াইজ হলে বাজারি মাত্র। কারণ যারা রাসূল পাক সাল্লাল্লাহু শান ইজ্জত শুনতে চায় না, তারা গাছ জ্বলিয়ে এটা তো আমরা বহুত দিন করে চেষ্টা যে বেয়াদবি করিয়া কিছু করতাম পারি না। খারিজি, ওহাবি, লামজবি আসে না। যদি এরা দেওবন্দি হইল তারা রইল যে শেখ মৌলানা আসলে তার হিসাব নসুদ্দিব কিতাব এই আলোচনা আনছেন যে সিদরাতুল মুনতাহা পার হইয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি গেছিলা এই সময় জিবরিল আমিন রে জিবরিল আমিনে বিদায় রইছেন। রাসূল পাক কইছেন যে বন্ধু তো বন্ধুর ছাড়িয়া যায় না, বলে আমার আর শক্তি নাই, আমি আর দিতে পারতাম না। বুঝা গেল রাসূল পাক যে খালি নূর এটা কথা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খালি নূর যে এটা শুধু এটার মাঝে সীমিত নয়, এই নূর এমন শক্তিশালী নূর যেটা জিবরিল আমিন ওর এই শক্তি আছে। সুবহানাল্লাহ। তার কারণে জিবরিল আমিন থাকি তো নবী হলের মর্যাদা বেশি। তো নবী হলে রাসূল পাক সাল্লাম থাকি ফয়েজ নিছেন, ফয়েজ কিলা নিছেন যে ইমাম বসিরি হইয়া কুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি। নবী হলে আল্লাহ নবীর ফয়জর দরিয়া থেকে খেউ নিছইন এক কুলো, আর খেউ নিছইন মুসলধারে বৃষ্টি থেকে ফুটা। এটা কোন সময় নিছই? এরা তো অনেক আগে গেছেন, ঈসা আলাইহিস সালাম তো 570 বছর আগে গেছে, এর আগে অন্য নবী হল গেছে, এটা আগে নিছই। আর যারা আগের মুকাল্লিদ লামাজবি ও আবি সালাফি তারা 40 বছর পর্যন্ত আগে রাসূল পাকের কোনো মর্যাদা মানতে চায় না। এর লাগে তো বেয়াদবি মারতে, জুতার বাড়িতে বেয়াদবি খাবে না, বেয়াদবি মারতে, এর লাগে বেয়াদবি মারতে। রাসূল নবীর মর্যাদা বুঝছে না, তার বহুত আগ থেকে রাসূল পাক সাহাবায়ে কেরামের জিজ্ঞেস বাতা ওয়াজাবাত লাকা নবুয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবী? রাসূল পাক বললেন নবিয়ান ওয়াদু বাইনা রূহি ওয়াল জাসাদ। তিরমিজি শরীফের রওয়ায়াত, আমি তখন থেকে নবী যখন আদম আলাইহিস সালাম রূহের মাঝে বডির মাঝে রূহ হইছে না। এই হাদিসের তো একটা ব্যাখ্যা আছে। আল্লাহ শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে কানা নবী নবিয়ান وجرت عليه أحكام النبوة من ذلك الحين بخلاف الأنبياء السابقين। রাসূল পাক তখন থেকে নবুয়তির মর্যাদায় অধিষ্ঠিত হতো। সুবহানাল্লাহ। এর লাগে আমরা নবীর মর্যাদা সব সময় আসিল ওবার সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লাহ। আমি দিকে যাইলাম না, বেড়া যুগ নবীর বাস আমি সংক্ষেপে কইতাম চাইলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আল্লাহর দিদারের একটা মর্তবা আছে, দেখার একটা মর্যাদা আছে। আপনারা ছাত্রগুলো আমি জিজ্ঞাইলাম সাহাবি হল সাহাবি ও আল্লাহ কি শর্ট কিতাব যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইমানের সাথে দেখতা। আর যেহেতু কিছু বেড়া লাগছে, কিছু মানুষ বাদে আপনার বিভিন্ন কারণে এটা বলো মুসলমান হয়েছে আলা জোকাত স্বীকার করিয়া বানাইয়া গেছে, একটা শর্ট লাগাইছে যে ইমানের সাথে মৌজুদ। আল্লাহ নবীরে দেখছেন না, তার জবানাত যদি সাহাবায়ে কেরাম থেকে বেশি আবির জাহিদ যদি কেউ হয় তবু তার গীতা হইতে পারত না। সাহাবি ফরমাল হইতা ফড়িও সাই রসুলের অধিশন কিতাব যে সাহাবি তো মিলেছেন দেখতা। এই দেখার উত্তর মর্যাদা খেলে বলে মুসা আলাইহিস সালামে কইছিল আল্লাহরে দেখতা, আর আল্লাহ কইছেন তারা আলী আল্লাহরে যে দেখছেন আমরা নবী। তুমি মুসা আলাইহিস সালামের বলো একটা আশা যে আমি দেখছি না, কিন্তু আল্লাহর তাজাল্লি আজকে শান্তিতে দেখবার ব্যবস্থা হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিদার লাভ করবার লাগে গেছেন, তাই আইবা আর আমি তারে ফাটাইব, বারবার আইবা হতে পাওয়ার লই আইবা, আমি তার চেরা বাসে তাহলে দেখবো। সুবহানাল্লাহ। এই আপনার ছাত্র হল খাইলে জোরে হই বইতা বাজারি কথা। তুমি তো জানো
বুখারী শরীফের দুলিয়াত যত ব্যাখ্যার কিতাব লেখা হয়েছে এর মধ্যে সবচেয়ে উচ্চস্তর ব্যাখ্যার কিতাব হইল ফাতুল বারী, ইমাম ইবনে হাজার আসকালানী সাহেব। ওখানে আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার যে হটাইছ, তার বড় একটা খাইশ আছিল যে আমি তাই বারবার যাইবা তাজাল্লি লইয়া আইবা, আর আমি তার ছেড়া বয়সে ইয়া আল্লাহর তাজাল্লি দেখবো। সুবহানাল্লাহ। এর কারণে যদি তোমরা তোমার তার দেখে উঠে লইয়া অবাথে বলে আল্লাহর নবীর বারবার তাজাল্লি লইয়া আইসা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেড়া হওয়ার দেখবার লাগে, কিন্তু খারিজি রসুল পাক তার সামনে আইয়া সেরা বয়সে ইচ্ছে খারিজি, এই খারিজি হইলা দোষদর ওয়াহাবিও। আমি তোর খুব বড় ছিল, আমি 80 ইংরেজি বলা বক্কা শুরু করছি 44 বছর। আমি সিঁড়ি জানে কতবার গেছি, আমি লম্বা হতাম না কথা লই গেছি দিন বলো হয় লম্বা হয়েছে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমি যেটা হইছি, যেহেতু ছাত্রগুলোর মহফিল তুমি যে শরীক আছো মানে উপস্থিত আছো, বেড়া যেটা হলো আমলের মশলা, এটা হলো আকিদার মশলা বলে খেলে যেগুলো আকিদার আলোচনা হয়েছে, আকিদার কিতাব লেখা হয়েছে হলো বেড়াজের আলোচনা হয়েছে। যেমন ইমাম আবু আলী হোসেন ফেকায়ে আকবর এখানে বেড়াজের আলোচনা আছে। 700 বছর থেকে যে আকিদার কিতাব পরিষদ ফোড়া হয়েছে নাম হইল সরে আকাইদের সরে আকাইদের ছবি ওহাদুর মাঝে আছে বেড়াজুরি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশখসিহি ইয়াকযাতান ইলা সাবায়ে হকুন, যে আসমান পর্যন্ত রসুল পাক বল বেড়াজ এটা হইল হক। তো তুমি কইবা যে এত হইল তো বচল মুকদ্দাস পর্যন্ত হইল এত আছে ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইন্নাহা জান্নাতুল মাওয়া। এটা বেড়াজ শব্দ, বেড়াজ রসুল পাক সিদরাতুল মুনতাহা আল্লাহ জিবরিল আমিনের নবী মুলাকাত হয়েছে। হাজিরিনে কেরাম সাহাবীদের নিজাম আমরা জিন্দেগি মুখতসর জিন্দেগি আমরা খাস করতাম, আমরা খাম কিতাব আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যদি ডিউটি দেওয়া হয়েছে আমরা ইয়াদ করি কিছু নসিহত হযরত সাহেবকে লাগে যে তওবা করা নির্বাদে একেবারে মানে আসল জিনিস কিছু নসিহত হয়েছে। এর মাঝে একটা হইল আমরা 5 ওয়াক্ত নামাজ শুনলাম, আর এই মাসটাও নামাজের মাস। ও মাসও প্রত্যেক জিনিসের একটা ইতিহাস আছে, নামাজের ইতিহাসের লোকে কিতাবুস সালাত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব আনতেন বাবু কাইফা ফুরিদাতিস সালাতু লাইলাতুল ইসরা, মেরাজের রাত নামাজ ফরজই লোকিলা। ইমাম বুখারী সাহেব একটা হাদিস আনছেন, এর লাগেই মাসের নামাজ ফরজ হয়েছে। নামাজ আমরা স্মরণ করি যে নামাজই মাসে ফরজ হয়েছে। আমরা আল্লাহ আমরা পীর মসজিদে পক্ষ থেকে নসিহত যেটা করতাম, যেটা কোরআন এবং হাদিসের কথা, এই 5 ওয়াক্ত নামাজ সুন্দর করব। এই নামাজ ওর গুরুত্ব আমরা দিতাম, শুধু আমরা না আমরা বাচ্চা খাইতারে নামাজের গুরুত্ব। তো এইটা খালি মেসাব রেখেন যদি বলে মেসাব আমার এটা হইতো না, নিজে নামাজিও আপনি যদি একেবারে ওয়াজ করতে করতে বলে সদকার ওয়াজ করিয়া যদি সাদ্দাবাজি হতাম হইলে এটা আসল তাসির বার ফলা হয়েছিল। আমরা যদি সখী একটা তাসির করবো এর লাগে অলি আল্লাহ হল তাসির বার করে তার ভিতরে একটা আগুন আছে, তার মাঝে একটা আখলাক আছে। কথা বুঝছেন নি? সদকা বলে বেশি করতাম পারতাম না বলে কোরআনে পাকও আছে সাহাবায়ে কেরামের চুয়া দিতা জানার গেছে বড় মেহনত করিয়া দিয়া, আর মুনাফিকে হইতে তার চুয়া দিয়ে আল্লাহ কিতা করতে, আর বেশি দিলেও ঠেকা হইতো এটা মানুষ দেখাইবা লাগে দিয়ে আল্লাহ হইলে উবা কুরাসুল্লাহ করছুল্লাহ আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাতি হাফিজ দিলি কুরাসুল আছে আছে আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াজবাদু ফাউলি বিছি। আচ্ছা যাই হোক, অর্থাৎ যারা কষ্ট করিয়া মেহনত করিয়া দিয়া যে সদকা করে, গরিবর সদকার দাম আছে কত হাত রসুল বাকলা বলবেন ইত্তাকুল্লাহ বলো বেশি তাওয়ারা খাজুরের আধা হাত দিয়ে হইলেও দুশো থেকে বাঁচো। খাজুরের আধা হাত তো আরবও তো খাজুর আছে বেশি, আধা খাত মানে এখন সামান্য জিনিস হইলেও তৌফিক থাকে না।
সব সময় দিন যে আমার বাবা কোনো সময় কইতা যে তোমার তোর বেটির তোর যে সুদখা করাই তাই সেখানে বেটিতে সুদখা করতে পারবি না ফেলে পয়সা তো ইয়ারলে ভাগাই দেওয়া কথা করতাম তুমি আর সুদখা হলো কিনা আগের বেটিতে কিতা করতাম পয়সা ইয়ারলে আমার ভাল লাগে মিসকিনও খাওয়াইব আমার বাবার লাগে আসলে আইনি চিন্তা বদলি গেছে আসলে আইনি কি আগের বেটিতে পয়সা আইলেও আমার ভাল লাগে আমার কত করাইব আমাকে আমার বাবার লাগে তো একটা দুইটা মিসকিন খাওয়াইব জি আছে এখনো ফুলির তোর মায়া বেশি চাল্লার বিদেশ থাকে ফুলি সব সময় ফুলির বলো চিন্তা আছে আছে না বাবার কথা হুয়া থেকে তিনগুণ বেশি করে ইয়াদ করে আমার বাবা আপনি হসপিটাল গেলে দেখবা যে হয়তো ইউনিভার্সিটি পড়ে এটা তো খুব পরিপাটি থাকে কিন্তু এর মধ্যে দেখো একজন পেশাব পায়খানা ঠিক নাই বুড়া বেঠা দরিয়া লইয়া বই দিছে জিগাই হোক বাবার আব্বা খালো ফুলির বলো আমার বাপে আমার বাপে করছে আইজ আমার বাবা আল্লাহ মেহরবানি করে আওলাদ দিস দেখো যে জালো দরিয়া আনলে মানুষের সরে গেছে না বাচ্চা চলেছে কারণ এটা দিল আল্লাহ মায়া দিস এই মায়াটা হরাইবার লাগে শয়তানে একটা শয়তান আসেন বন্ধু রসুলে পাকলে ভাই এজওয়াল আইব তার রজুল যেতে হবে বোর কথা বলবো বাধ্য থাকবে আক্কা উম্মাহ মা না হল বারাসদি কাহু জাফা বাহ বন্ধু লোকে খাতির রাখবো কিন্তু বাহর লাহর বানি করবো বাহর কথা হচ্ছে তার হেতু বুঝেন না যে তার বাহর চেরা ভাই একবার মোহাম্মতুল নজর সেই একটা মকবুল হজর সব জোয়াল হল জোয়াল হলে তো তারা হইল যে কিনা উল্টা ডিজিটাল ওয়াচ জি হইতে হইতে এগুলো যদি শৈতান হয় তো ওয়াজ করিয়া বাবা থেকে হয় থার বোকা করতো সেই থার বোকা করিয়া কিতা করতো তার বোকা করিয়া হইদির বাড়ি দেখবা হে আপনার বেয়াদব লাল সমস্যা তার কাছে এ দিয়া আবার এই দিয়া বেশি তো সার লজদর ওহাবি হল গেছি পয়সা খাইছে লজদর ওহাবির গেছে আমরা যারা ইমাম সাহেব মেরাজুল নবীর সময় বয়ান করবা সহি শুদ্ধভাবে করুন যদি রসুলে বাক্সলাপন মর্যাদার বহু কথা আছে যেগুলা আল্লাহর সৃষ্টির মাঝে ফেলতে আর একটা আসলে কিচ্ছু জানে না হেতার বানাইয়া এক ঘটনা খর যে আগে আগে কমলিওয়ালা আগে আগে কিরি জিলানি পিছে কমলিও থাকর ওটাও তো হইতে না এগুলো এটা হুদার খাওয়া বানাইয়া হইতে গেলে যেখানো আল্লাহ নবী ইসলামের মর্যাদার এই মেরাজুল নবীর আলোচনা বুখারী শরীফ আছে মুসলিম শরীফ আছে এত গুরুত্ব দিয়া ইমাম বুখারী মুসলিম সব দুজনে আনছেন আগে সিদরাতুল মুনতাহা পার হরিয়া রেওয়ায়ত আছে যে সিদরাতুল মুনতাহা পার হইয়া মকামে শরীফে আকলা পর্যন্ত গেছে আর বাকি হাদিসে প্রমাণ করছে যে আরশে আজিম পর্যন্ত গেছে এত মর্যাদা আল্লাহ দিয়েছেন এই নবীর সামনে আমরা সকাল বিকাল আমল পেশ করা হয় আমরা আমলটা সুন্দর করে পড়তাম রোজ আমরা এক পরিমাণ দুরূদ শরীফ পড়তাম সকাল রোজিবার লোকে অন্তত 100 বার বিকালে 100 বার দুরূদ শরীফ পড়ি কতদিন পড়িয়ে দেখো আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবা অন্যান্য দোয়া দুরূদের সঙ্গে দুরূদ শরীফ পড়ই যে দুরূদ শরীফ বেশি করে পড়ই যে যারা দলাইল খরাত শরীফ পড়ই প্রত্যেক দিন পড়বার ওজিফা হইল ওটা যেটা প্রত্যেক দিন পড়া হয় আল্লাহ তৌফিক দিতা 5 নামাজ শুদ্ধ করে পড়তাম পড়বার তৌফিক দিতা মেরাজ তুফা সবচেয়ে বড় তুফা হইল নামাজ আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وادخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين আয় আল্লাহ আমরা এই মাঠে বইছি আরো বারবার আইছি আল্লাহ বহু মানুষের দেখি না জিগাইলে মানুষের ফলানা মুক্ত নাই আমরাও একদিন দুনিয়ার যত সময় রাখছো আল্লাহ তোমার গোলাম তোমার সুন্দর করে ভরবার তো ভক্তিও ইয়া আল্লাহ আমরা হর কিছু ভালো কাজ করার তৌফিক দাও আমরার বাচ্চা কাচ্চা লাগে দোয়া করার অধিকার তুমি
তুমিও কোরআনে পাক আমরা কইছো আল্লাহ লাগি দোয়া করতাম রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইউনিন ওয়াজআলনা লিল মুত্তাকিন তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আমরা মা বাবা হয়ে দোয়া করলে তুমি কবুল করবাই আল্লাহ আমরা গুনাহগার মা বাবা বল ভিক্ষা চাই আমরা বাচ্চা কিন্তু দুনিয়া আখিরাতে উজালা করে দাও নেককার দিনদার বানাও আমরা যে বাচ্চা আউলিয়া হলো মুত্তাকিন হযরত সাহেব কিবলার দিক নির্দেশনা আল্লাহ তাআলা চলবার তৌফিক দাও তারা আমি যে ইসলামিয়াত এই বাচ্চেন তোরে আল্লাহ তুমি আলিমে বা আমল বানাই দাও হেদায়েতের চিরাগ বানাই দাও আয় আল্লাহ ইসলামের তরিকার উপরে রাখো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডার নিচে রাখো সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন আল্লাহ আমরা বাচ্চেন তোমার আমল এর কোনো মানুষের মহতাজ একমাত্র তোমার দরজার ভিখারি বলে পুরো ফাজির ফাসিক জালিম আর হাওলা বলার সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আমিন।